আমরা এখন দেখব জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, কিভাবে ওয়েব পেজের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে হয় সেটা আমরা দেখব। তো আমাদের জাভাস্ক্রিপ্ট যখন আমরা HTML পেজে লিখব তখন আমাদের একটা সিনট্যাক্স বা একটা ট্যাগ লিখতে হবে। ট্যাগটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব। আমরা ব্রাউজারকে বলে দেবো আমাদের স্ক্রিপ্ট লেখা শুরু হচ্ছে এখান থেকে। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম মেইন লেখি বা একটা প্রোগ্রামিং স্ট্রাকচার শুরু হয়, এখানে শুরু হবে স্ক্রিপ্ট দিয়ে। তো স্ক্রিপ্টের মধ্যে আমাদের যেটা থাকবে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বলে দিতে হবে যে আমরা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট লিখতেছি, ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু জাভাস্ক্রিপ্ট, এবং টাইপ ইকুয়ালস টু টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। টাইপটা আমরা আগেও দেখেছি, সিএসএস ক্ষেত্রে আমরা দেখেছি টেক্সট স্ল্যাশ সিএসএস লিখতে হয়, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। এবং এই স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আমাদের স্ক্রিপ্টের যে কোডগুলো থাকবে সেই কোডগুলো লিখতে হবে। তো আমাদের প্রথম প্রোগ্রামটা দেখি কীভাবে লিখব। আমরা বডিতে লিখতেছি, বডিতে আমরা স্ক্রিপ্ট একটা দিচ্ছি, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট, এখানে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড এটা লিখতেছি। এটার মাধ্যমে হচ্ছে যে আমাদের যে পেজটা আছে, ডকুমেন্ট মানে আমাদের পেজ, তারপর এখানে কি লিখবে যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লিখবে। তো এখানে আমাদের একটা HTML এর কমেন্টস দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে যে আমাদের যেসব ব্রাউজার এই জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না সেখানেও যেন এটা চলতে পারে, এটা কমেন্ট হিসাবে সে ট্রিট করবে। কিন্তু যেসব ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট চলে সে এই কমেন্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না, ও এটাকে ইগনোর করে এটাকে কমান্ড হিসাবে বা সিনট্যাক্স হিসাবে দেখবে। তো এটার মাধ্যমে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখব। তো এইভাবে আমরা ফার্স্ট প্রোগ্রাম লিখলাম, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড। তো হোয়াইট স্পেস এবং লাইন ব্রেক, আমাদের প্রোগ্রামের মধ্যে যত হোয়াইট স্পেস থাকুক না কেন সবগুলোই ব্রাউজার ইগনোর করবে, এবং লাইন ব্রেকটাও পরের লাইনে একটা এন্টার দিয়ে পরের লাইনে যেটা লিখবো সেটাই হচ্ছে আরেকটা লাইন ধরবে। তো আরেকটা হচ্ছে সেমিকলন হচ্ছে অপশনাল। সেমিকলন যদি আমরা প্রত্যেকটা লাইন আলাদা আলাদা লিখি তাহলে সেমিকলনটা অপশনাল, কিন্তু যদি আমরা পরপর লিখতে চাই এরকম তখন আমাদের সেমিকলন দিতে হবে, সেমিকলন দিয়ে সেপারেট করে দিতে হবে, বলতে হবে যে এটা এক লাইন এটা আরেক লাইন। তো সেমিকলন দিয়ে সব কিছু লেখাই বেটার, কিন্তু এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। কিন্তু যদি দুইটা স্টেটমেন্ট বা দুইটা লাইন একসাথে লেখা হয় তাহলে তখন সেমিকলন দিয়ে আলাদা করে দিতে হবে। আর জাভাস্ক্রিপ্টে সব কিছু কেস সেন্সিটিভ, মানে হচ্ছে আপার কেস লোয়ার কেস লেটারের মাধ্যমে, যেমন এখানে দেখতেছি টাইম টিটা আপার কেস, টিআইটা আপার কেস, এখানে TIM, যদিও তিনটাই একই শব্দ টাইম, কিন্তু তিনটার মিনিং আলাদা, তিনটাকে আলাদা আলাদাভাবে ট্রিট করবে জাভাস্ক্রিপ্ট। সুতরাং এখানে একটু সাবধান থাকতে হবে যে আমরা যা লিখবো সেগুলো যেন কেস সেন্সিটিভ হয়। আর জাভাস্ক্রিপ্টে কমেন্ট কেমন লিখবে, জাভাস্ক্রিপ্টের কমেন্ট সি এবং C++ স্টাইলেরই আমরা ডাবল স্ল্যাশের মাধ্যমে কমেন্ট লিখতে পারি। এক লাইনে কমেন্ট হলে ডাবল স্ল্যাশ দিয়ে লিখবো, আর মাল্টি লাইন হলে এরকম স্ল্যাশ স্টার আর স্ল্যাশ স্টার স্ল্যাশের মধ্যে আমরা কমেন্টটা লিখব। এভাবে আমরা ডকুমেন্টেশন করতে পারি, কমেন্ট লিখতে পারি। তো এখানে মাল্টি লাইন কমেন্ট লিখেছি আর এখানে সিঙ্গেল লাইন কমেন্ট লিখেছি। তো এই দুইটা সিম্বলের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কমেন্ট লিখতে পারি। এরপরে দেখবো জাভাস্ক্রিপ্ট প্লেসমেন্ট ইন HTML ফাইল, HTML ফাইলের মধ্যে কীভাবে আমি প্লেসমেন্ট করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ।